ওকে। স্যার কি হচ্ছে টেক্সট, শুধু এই টেক্সট এক্সপ্যান্ড করা নাকি অন্যান্য টুলস যেগুলো, মানে অন্যান্য সেগুলো শুধু টেক্সট, তাই তো? আচ্ছা আচ্ছা, এই যে এটাকে ধরলাম, এটাকে দুই ভাবে এক্সপ্যান্ড করা যায়। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড এভাবে আসবে। ওকে, এক্সপ্যান্ড হয়ে গেল। দেন এটা তো গ্রুপ অবস্থায় আছে, আমি অবজেক্ট থেকে আনগ্রুপ করে দিলাম। এই যে এখন আলাদা হয়ে যাচ্ছে। আর যদি সহজে করতে চাই, এই আছে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। ক্রিয়েট আউটলাইন, হ্যাঁ। এটা শুধু টেক্সটের ক্ষেত্রে, কোনো একটা অবজেক্টের ক্ষেত্রে কিন্তু এটা আবার হবে না। অবজেক্টের ক্ষেত্রে ওটা এক্সপ্যান্ড করতে হবে অপশন থেকে গিয়ে। Okay. তো আমরা হচ্ছে এরপরে যেটা আছে, প্রথম চারটা টুল আমরা শিখলাম, এরপরে আছে পেন টুল। এক্সপ্যান্ড অ্যাড করলে পারো, এক্সপ্যান্ড টেক্সট, হ্যাঁ। এটা এক্সপ্যান্ড করে তারপরে কি ইয়ে করতে হবে, মানে ভেঙে ফেলার ক্ষেত্রে ভেঙে ফেলা, ক্রিয়েট আউটলাইন করলেও ভেঙে যাবে, এক্সপ্যান্ড করলেও ভেঙে যাবে, যে কোনো একটা করলেই হবে। তো এরপরে আছে হচ্ছে পেন টুল। পেন টুল হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টুল আপনার কাজ করার ক্ষেত্রে। কাস্টম ভেক্টর তৈরির জন্য পেন টুলের বিকল্প আসলে হয় না। পেন টুলটা আমাদের খুব ভালোভাবে প্রথমে বুঝতে হবে। পেন টুলের যখন আমরা থাকবো দুইটা মুড থাকবে, একটা হচ্ছে স্ট্রোক মুড। পেন টুল মূলত কি করে, পাত তৈরি করে। পাত কাকে বলে এটা আমরা গত ক্লাসে বুঝছি, যে একটা অবয়ব যেটাই আমরা দেখি অবজেক্ট, সেটা যে বাহুগুলোর দ্বারা ধরে থাকে ওইটাই হচ্ছে পাত। একটা বাহু আর একটা বাহুতে যে মিলিত হয় যে লাইনগুলো, ওগুলোকে পাত বলে। তো পেন টুলের কাজ হচ্ছে পাত তৈরি করা। এখন পাত তৈরি করার পরে যখন আমরা একটা কর্নার থেকে পাত তৈরি শুরু করব, ওই কর্নারটাকে, প্রথম শুরুর কর্নারটা শেষের কর্নারটা যখন দুইটা একসাথে মিলিত হবে, তখন ওইটা একটা পরিপূর্ণ শেপ বা একটা অবজেক্ট হিসেবে আমরা বুঝতে পারবো। দেন ওইটাকে আমরা ফিল কালার করলে সেটা ফুল ফর্মে দেখা যাবে, আর যদি আমরা পাথে রাখি মানে স্ট্রোক কালার রাখি, তাহলে ওইটা আউটলাইন হিসেবে দেখে। তো এই যে পেন টুল আমি সিলেক্ট করলাম, পেন টুল সিলেক্ট করার পরে ফার্স্ট আমি একটা ক্লিক করব। ফার্স্ট ক্লিক করার পরেই দেখা যাচ্ছে যে এখানে আমার একটা বাহু কিন্তু আছে। হ্যাঁ, এই যে বাহুটা আছে, হ্যাঁ এইটা একটু দেখেন, পরে আর কি আমরা দেখবো। যে প্রথম ক্লিক করার পরে পেন টুল দেখেন মুভ করতেছে, কিন্তু সাথে একটা বাহু দেখা যাচ্ছে। তো আমি নেক্সট যে ক্লিকটা করব, এই ক্লিকটা করার পরে আমি ছাড়বো না মাউস পয়েন্টারটা, না ছেড়ে আমি এখন যদি এদিকে এদিকে যদি ড্রাগ করি, না ছেড়ে, তাহলে দেখতে পাচ্ছি যে ওই স্ট্রেট লাইনটা কিন্তু একটা কার্ভ হয়ে গেল, যেটাকে বলে নিজের মতো কাস্টমাইজ করে নেওয়া। কাস্টমাইজ করে কিন্তু আমি একটা যে কোনো শেপ রাখতে পারতেছি। সাপোজ আমি এটা রাখলাম বা এটা রেখে দিলাম, এটা রেখে আমি এবার ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে আমার এই যে কালারটা দেখা যাচ্ছে, এটা যদি আমি আগে শুরুতেই যদি আমি এখানে ফিল কালার অন করা আছে, আমি যদি ফিল কালারটাতে ক্লিক করে এটাকে নান করে দিই যে কোনো ফিল কালার থাকবে না, তাহলে শুধু এই পাতটাই দেখা যাবে। এই যে জাস্ট একটা পাত। আবার এটা ক্লিক করলাম, আবার এখান থেকে করলাম। এখন শেখার বিষয় যেটা প্রথমত, সেটা হলো ফার্স্ট আমি যখন ক্লিকটা করছি, প্রথম আমি যখন ক্লিকটা করলাম, ক্লিক করার পরে যে লাইনটা দেখা যাচ্ছে এটা হলো স্ট্রেট। তা আমি এটাতে ক্লিক করার পরে এই যে কার্ভটা হলো, এই কার্ভ হওয়ার পরে দেখেন এখানে টোটাল তিনটা পয়েন্ট দেখা যাচ্ছে। এক, দুই, তিন, তিনটা পয়েন্ট দেখা যাচ্ছে। তার মানে দুই পাশে দুইটা বাহু চলে আসছে, দুইটা বাহুই কিন্তু ওই স্ট্রেট লাইনটাকে কার্ভ করে রাখছে, দুই দিক থেকে অনেকটা টানা দেওয়ার মতো। যে দুইটা বাহু দুইটা পয়েন্টার কিন্তু এটাকে এই কার্ভটা করে রাখছে। এখন আমি যদি নেক্সট ক্লিকটা করি, দেখেন এই বাহুটা থাকার কারণে ও অটোমেটিক্যালি কিন্তু স্ট্রেট লাইনটাকে কার্ভ করে ফেলছে। এটা অনেকটা বলতে পারেন জ্যামিতিক হারে। জ্যামিতিতে আমরা যেরকম অ্যাঙ্গেল দেখতাম, যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল, 40 ডিগ্রি অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেলের সাপেক্ষে শ্যাডোটা কোন দিকে পড়বে, বিষয়টা অনেকটা ওরকম ম্যাথমেটিক্যাল বিষয় সম্পূর্ণ। কিন্তু আমরা তো নিজেরা কাস্টম হাত দিয়ে করতেছি, যার কারণে ওই ম্যাথটা এখানে দেখা যাচ্ছে না। বাট ইলাস্ট্রেটর যে আউটপুটটা দেখাচ্ছে ওইটা ম্যাথ অনুযায়ী দেখাচ্ছে। এটা যত মানে ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, ওই অনুযায়ী যতটুকু কার্ভ হওয়া দরকার ওইটাই হচ্ছে ওইখানে শো করতেছে। এখন আমার পরের লাইনটা কার্ভ দরকার না,
পরের লাইনটা আমার প্রথম সময়ের মতো নিউট্রাল স্ট্রেট একটা লাইন দরকার। আমি কি করব? এটা হচ্ছে সব ক্ষেত্রেই আপনি কি করবেন, এই তিনটা বাহুর মধ্যে মধ্যস্থ যে বাহুটা আছে এইটাকে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এখান থেকে আপনি একটা এই মধ্যের বাহুটাতে একটা ক্লিক করবেন, পয়েন্টটাতে ক্লিক করবেন। ক্লিক করলে কি হবে, এই পাশের যে বাহুটা ছিল ওই বাহুটা কেটে গেল। এই বাহুটার ফলে তো স্ট্রেট লাইনটা কার্ভ হয়ে আছে, ও টেনে ধরে রাখছে। এখন পরের যখন আমরা ছিলাম, এর আগে যখন ছিলাম, দেখেন এইখানে এই বাহুটা থাকার ফলে নেক্সট আমি যখন মুভ করতেছি তখন ও এইটাতে কার্ভটা তৈরি করে দিচ্ছে। বাট আমার অন্য কিছু দরকার। এটুকু ঠিক আছে, পিছনেরটুকু ঠিক আছে, কিন্তু পরেরটাতে আমার অন্য কিছু দরকার। আমি নিজের মতো কাস্টম করতে চাই। তখন আমি কি করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে জাস্ট এই বাহুর উপরে একটা ক্লিক করব। হ্যাঁ হ্যাঁ, শিওর, লেখেন। ওই অল্টার প্রেস করা ওই ব্যাপারটা লিখে নেন, তাহলেই হবে। বাকিটা প্র্যাকটিসের মধ্যে অটোমেটিক এসে যাবে, সমস্যা নেই। তো এখন আমি আবার হচ্ছে একটা ক্লিক করলাম। ক্লিক করলে আমি কিন্তু নিজের মতো করে কাস্টম সেই মুভ করার সুযোগটা কিন্তু পাচ্ছি যখনই আমি ওই বাহুটা কেটে ফেলছি তখন। এখন এইটুকু হলো। এখন আবার যখন নেক্সট আমি মুভে যাচ্ছি তখন কিন্তু ও এই বাহুটা আবার এটাকে ধরে রাখছে। এই বাহুটার ফলে তো এইটা কার্ভ অলরেডি হয়ে আছে, ও আবার এটাকে ধরে রাখছে। তো আমার এটা দরকার নেই। আমি কি করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করব, করে কেটে ফেলবো। আর যদি আমি মনে করি না এটা আমার ঠিক আছে, তাহলে জাস্ট একটা ক্লিক করলেই দেখেন আমরা কিন্তু একটা, মানে এই অবস্থায় আমার কাজ শেষ, আমি পুরোটা মিলাবো না, এই অবস্থায় রেখে দেবো। আমি জাস্ট কিবোর্ড থেকে ভি যদি প্রেস করি, বা সিলেকশন টুল যেটাকে আমরা বলি, মুভ টুল, ক্লিক করলে ওই যে বলছিলাম যে যে কোনো টুলসেই থাকেন না কেন, নিউট্রাল পয়েন্ট হচ্ছে মুভ টুল। মুভ টুলে ক্লিক করলে ওটা কার্যবিধি ওখানে শেষ, দেন আমি অন্য কোথাও যেতে পারি। এখন এটা আছে কি অবস্থায়, এটা তো আর দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ এটাতে স্ট্রোকও শূন্য করা, ফিল কালারও শূন্য করা, জাস্ট পাতটাই আছে, যার কারণে এটা এখন কিছুই দেখা যাচ্ছে। So আমি এটাকে ধরে, আমি যদি এখান থেকে স্ট্রোকে ক্লিক করে, আমি যদি এখান থেকে স্ট্রোকে একটা ব্ল্যাক কালার দিলাম, ব্ল্যাক কালার দিয়ে আমি যদি এটাকে বাড়াই, তখন কিন্তু আমার পাতটা চোখে পড়বে যে আমি এই শেপটা তৈরি করলাম, বা এই পাত লাইনটা তৈরি করলাম। এখন এটাকে আমি শেপ আকারে রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমার এই এটাকে আমি ফুলও করতে পারি। এই অবস্থায় রাখলে যতটুকু এটার মধ্যে আসবে, যে ও নিয়ে আসছে, যতটুকু কালার দেওয়া যায়। কিন্তু এটা যদি পরিপূর্ণ আমরা করি, এই পর্যন্ত আমার কমপ্লিট করা আছে। এখন আমি আবার পেন দিয়ে কি নতুন করে করব? না, এই যে পেন টুলের থেকে লাস্ট যে পয়েন্ট আছে বা স্টার্টিং যে পয়েন্ট আছে, এগুলা কি বলে, অ্যাঙ্কর পয়েন্ট। যে কোনো একটা পয়েন্টে আমি ক্লিক করলে ওখান থেকেও জয়েন হয়ে যাবে। ওখান থেকে আবার আগের মতো করে আমি কাজ শুরু করতে পারবো। এই যে আমি এখন এটাকে কি করলাম, শেপটাকে ফুলফিল করে ফেললাম। এটা এখন পরিপূর্ণ হয়ে গেল। এখন যদি এটাতে আমি শেপ, মানে ফিল কালার দিই, দেখেন এটা একটা পরিপূর্ণ শেপ আকারে চলে আসছে। এই হচ্ছে কাস্টম যে কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে একটা উপায়, একটা ওয়ে। এবং এইটা আমরা করব পেন টুলের মাধ্যমে। সো পেন টুলের মধ্যে অনেক অপশন আছে। প্রথমে আমরা দেখলাম হচ্ছে পেন টুল। পেন টুলের শর্টকাট কি হচ্ছে পি। এরপরে আছে হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল আবার কিভাবে কাজ করে? আমি আগেই বলছি যে পেন টুল দিয়ে আমরা যে এক একটা ক্লিক করতেছি, এটাই এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। প্রতি ক্লিকে একটা করে অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হচ্ছে। এখন আমি ধরেন যে এখান থেকে একটা পলিগনাল নিই। এই পলিগনালে এটা মনে হয় হেক্সা আছে, 1 2 3 4 5 6, 6টা অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে কিন্তু এটা এখন তৈরি। এই যে দেখা যাচ্ছে যে 6টা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আছে, প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট আলাদা আলাদা। এখন আমার কাছে মনে হলো কি যে এইখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার। এখন এটা তো আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলে দেখেন কতগুলো অ্যাঙ্কর পয়েন্ট, সবগুলো কিন্তু দেখাচ্ছে। এখন আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে দরকার, এখান থেকে আমি একটা কর্নার বের করবো বা কিছু একটা করবো। ওটার ক্ষেত্রে আমরা কি করব, এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা এখানেই কাজে লাগবে। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে ক্লিক করলে হবে না, ওই যে পাথ, পাথে এখন এটা যে ফিল অবস্থায় আছে, আপনার সুবিধার্থে আপনি চাইলে এটাকে স্ট্রোকে নিয়ে নিতে পারেন, যাতে আপনার দেখতে সুবিধা হয়। এরপর আমি হচ্ছে এখানে একটা ক্লিক করবো।
এই ক্লিক করলে এখানে আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেল। এখন এটাতে যুক্ত হয়েছে, এটা আমি বুঝবো কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে হবে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলে দেখেন এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু দেখাচ্ছে। এখন আপনি চাইলে এটাকে বড় করলে, আগে কিন্তু এই পয়েন্টটাই ছিল। এই যে কর্নারটা আমরা বের করে নিয়ে আসলাম কিসের মাধ্যমে? ওই একটা নির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে। সো কোনো একটা তৈরিকৃত শেপের মধ্যে আমার যদি হঠাৎ করে মনে হয় আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করা দরকার, সেটা আমরা পেন টুলের মধ্যে থাকা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে করব। ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল হচ্ছে এটার বিপরীত। সহজে যদি আমি বলি, এই যে আমি অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে এসেছি, এটাই আমার এখন দরকার নেই। সো আমি কি করলাম, এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, জুম ইন করলাম, জুম ইন করে আমি এখান থেকে ধরলাম যে অ্যাঙ্কর পয়েন্ট ডিরেক্ট সিলেকশন টুলতে এগুলো আছে। আমি জাস্ট এখান থেকে এই মাইনাস আছে, এখন এখান থেকে আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে এটা তো আমি ব্যাক স্পেসের মাধ্যমে করছি, কিন্তু ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা অটোমেটেডলি কাজ করবে। ওয়েট, এই যে ব্যাক স্পেস দিই নাই, কিন্তু জাস্ট ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট ধরে এই যে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে জাস্ট ক্লিক করলেই হবে, ডিলেটও করতে হবে না, এই যে ও ডিলেট হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট। তো এটা আপনি, যেহেতু আমরা ডিরেক্ট সিলেকশন টুলটা জানি, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট তো আর ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে অটোমেটিক জেনারেট করা পসিবল না, কিন্তু ডিলেট করাটা তো পসিবল। আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাবো, একটা পয়েন্ট ধরবো, ব্যাক স্পেস দিব, ডিলিট হয়ে যাবে। সেটার জন্য আমাদের ফাংশনে যেতেই হবে এমন কিন্তু প্রয়োজনীয়তাটা নাই। বোঝা গেল? এরপরে লাস্টে যেটা আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। অ্যাঙ্কর পয়েন্ট টুল মানে হচ্ছে এইটা যে কোনো একটা পয়েন্টকে অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে তৈরি করবে। আমি দেখাচ্ছি, যেমন আমি এখান থেকে নিলাম একটা এলিপস। এখন এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, আমি অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করে এখানে একটা যদি ক্লিক করে দেখেন, এই যে, তো এটাকে অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে রূপান্তর করে দিন ইনস্ট্যান্ট। এখন বলতে পারেন অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে রূপান্তর করে দিলে আহ মানে সেখানে আমার লাভ কি বা কাজটা কি? যেমন এইটা আছে, এটা যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুল অবস্থায় যাই, তখন কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে, এটা অ্যাঙ্কর পয়েন্ট আছে। অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমি এখান থেকে যে কাজটা করলাম বা মুভ করলাম, এই সেম কাজটাই আপনি অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে করতে পারবেন। অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে যদি ক্লিক করি, ও হচ্ছে এই অ্যাঙ্কর পয়েন্টের এই যে বাহুগুলো, বাহুগুলো দিচ্ছে, যে আপনি যাতে এখান থেকে চাইলে মুভ করে করে নিজের মতো একটু মডিফাই করতে পারেন। ওই একই কাজ, ডিরেক্ট সিলেকশন টুলেও যে কাজ, ওই একই কাজ আর কি, এখান থেকে বাহুগুলোকেও তৈরি করে দিচ্ছে বা দেখাচ্ছে। কারণ একই কাজ অনেক টুল দিয়েও করান, ঠিক আছে? কিন্তু পেন টুলের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট টুল, সবগুলো ইম্পর্টেন্ট টুল, পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাঙ্কর পয়েন্ট টুল, সবগুলোই আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো প্র্যাকটিস করবেন, সহজ বিষয়টা সহজভাবেই আমরা শিখবো। ওকে, এখন হচ্ছে আমি একটু আপনাদেরকে প্র্যাকটিসটা দেখাই, যে পেন টুলের প্র্যাকটিসটা কিভাবে করবো। আমরা তো শিখলাম যে কিভাবে আমরা ইয়া করব, প্র্যাকটিসের কাজ আমি গ্রুপে দিয়ে দেবো। হুম হুম, শেষ। পেন টুলে টান দিলে, আচ্ছা ওটা লাস্টে দেখবো। এই যে দেখেন পেন টুল প্র্যাকটিস, অজস্র প্র্যাকটিসের কাজ দেওয়া আছে বিগিনারদের জন্য। আপনাদের কাজ হচ্ছে শুধু এগুলো তৈরি করা বসে বসে। এই যে এটা পেন টুল দিয়ে বানাবেন। হ্যাঁ, এখান থেকে মেসেঞ্জার থেকে ডাউনলোড করে এগুলো বানাবেন বসে বসে, প্র্যাকটিস করবেন। হুম, এখন দিয়ে দিচ্ছি আমি। ওই যে বললাম যে আজকে থেকে আপনাদের কাজ শুরু, আর আপনারা যদি রেগুলার কাজ করেন আমার কোঅপারেট করতে ভালো লাগবে, কিন্তু কাজ না করলে আমার তো বলে কোনো লাভ নেই। যে এগুলোই আপনাদের প্র্যাকটিস।
এটা প্রথমে করবেন, করতে গিয়ে সেটা পারফেক্টলি হবে না। হুম। যেমন এই যে গাড়ি আছে বা এটাই আপনার কাছে কিছুটা কমপ্লিকেটেড মনে হচ্ছে যে এটা কিভাবে করবো। সাপোজ এটাই আমরা প্র্যাকটিস করি এখন। যেমন এইটা আছে, গাড়িটা দিলাম, এই যে গাড়িটা, এখানে যে ছোট ছোট এলিমেন্ট আছে সবগুলো যে করতে হবে সেটা না, আপনি যতটুকু সহজে পারবেন এটা করুন। যেমন আমি দেখাচ্ছি, পুরোপুরি এটা করে ড্র করলাম। কন্ট্রোল 2 দিয়ে আমি এখন লক করে নিচ্ছি, কারণ এটার উপরে আমি এখন ড্র করব। তো এলোমেলো হয়ে গেলে তো ওইটাও মুভ করবে এটার সাথে সাথে, তখন কিন্তু আমি এটা ধরতে পারবো না। তো শুরুতেই আমার হচ্ছে আছে গাড়ি, বা এই গাড়ির কর্নার থেকে আমি ড্রয়িংটা শুরু করব। আমি এখান থেকে স্ট্রোক অফ করে দিয়ে পাত কিছুটা রাখবো, 2-3, যাতে আমার বোঝা যায় যে কি ড্র হচ্ছে বা না হচ্ছে। এরপর আমি পেন টুলে চলে গেলাম, ফার্স্ট আমি এই কর্নারটি থেকে শুরু করলাম। এই, তো এই যে শেপটুকু আছে এটা আমি পুরোপুরি একসাথেই কিন্তু পাচ্ছি, একসাথে না পেলেও কাছাকাছি পাওয়া যায়। এখন আপনি যদি প্রথমেই এইভাবে একসাথে না পান, কোনো সমস্যা নেই। আপনি যতটুকু আগে পাবেন মনে যে একসাথে পাবো বা ভালো হবে, এই যে এইটুকু রাখলাম, আমি অল্টার প্রেস করে এই মাথাটাকে কেটে দিই। কেটে আমি আবার এইটুকুকে তৈরি করব। এই, এই। এখানে একটু উপরে উঠে গেছে, যার কারণে পারফেক্টলি হচ্ছে না। শুরুতেই আপনার গুলো পারফেক্ট না হলে কোনো সমস্যা নেই, জাস্ট আপনি বেসিক থেকে তৈরিটা করবেন।
পিছনে যেতে গেলে কি করব? ভুল একটা ক্লিক হয়ে গেছে। কন্ট্রোল জেড, আনডো। এই যে পুরোটা করলাম, পুরোটা আসে নাই। এই যে যেমন করতে গেছি পুরোটা, পুরোটা সব দিক থেকে একসাথে আসতেছে না, দেখেন কোথাও বেশি কোথাও কম। তখন আমি কি করব? কন্ট্রোল জেড দিয়ে পিছনে গিয়ে আগে হাফ, অর্ধেকটা করবো। এই হাফ করলাম, আবার এখান থেকে অর্ধেকটা করবো। হাফ। অনেক সময় ড্র্যাগ করতে গিয়ে এরকম হয়ে যাবে যে এই মাথা থেকে ও মাথায় চলে গেছে, কোথায় কই চলে গেছে। তখন আমাদের লাগবে ফিট স্ক্রিন, কন্ট্রোল জিরো, ফিট স্ক্রিন। আবার আমি নিজের মতো করে জুম করলাম। প্রতিটা টুলস কিন্তু দেখেন শুরু থেকে যেগুলো আমরা শিখতে শিখতে আসতেছি, প্রতিটা কিন্তু এখন আস্তে আস্তে কাজে লাগবে। প্রত্যেকটা টুলসে আপনার কাজে লাগবে। এই অবস্থায় চলে গেছে সব এলোমেলো, কি করব? কিবোর্ড থেকে কন্ট্রোল জেড, জেড দিয়ে আবার পিছনে যাবো, আবার প্রথম থেকে শুরু করবো। আর এই যে রাউন্ড শেপ গুলো শুরুতেই পারফেক্ট হবে না, সময় লাগবে, করতে করতে হয়ে যাবে। এই এই হচ্ছে আমার মোটামুটি বডির একটা শেপ কিন্তু হয়ে গেল। এখন আমি কি করব? আমি এটাতে কালার দিব। তো আমি জাস্ট এখান থেকে যদি এটাকে শিফট সুইচ করে দিই, তাহলে কিন্তু আমার কালার চলে আসছে। এখন কালার আমি এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারি। এখান থেকে স্টোকটাকে অফ করে ফিলটাকে ধরে আমি এখান থেকে যে কালারই দিব, ওইটাই ওখানে রূপান্তর হয়ে যাবে। আরেকটা টুলস আমি একটু মানে পরের টুলস, বাট এখন আমাদের কাজে লেগে যাচ্ছে, এই জন্য আমি শিখাই। সেটা হচ্ছে আই ড্রপার টুল। আই ড্রপার টুলের কাজ হচ্ছে কালার পিক করা। যে কোনো কালারের উপরে ওকে নিয়ে জাস্ট একটা ক্লিক করলে ওই কালারটা সরাসরি আপনার অবজেক্টের উপরে এনে দেবে। যেমন এখন এইটা সিলেকশনে আছে, এই হচ্ছে আই ড্রপার টুল, দেখেন একটা ড্রপের মতো। ওকে, জাস্ট এটাতে ক্লিক করে আমি যদি এটাতে ক্লিক করার পরে এরকম একটা রাউন্ড দিবে। এই এই আইকনটা আমি যেটার উপরেই ধরবো, দেখেন আমার পাশেরটার কালার ওই কালার হয়ে যাচ্ছে। এই বোঝা গেল তো? সেম কাজ করার জন্য আমাদের এটা প্রয়োজন হতে পারে। যেমন এটাতে শুরুতে কি কালার ছিল? পাথ অবস্থায়। এই এখন এটা আছে কি অবস্থায়? পাথ। এটা কিন্তু শুধু এই যে আউটলাইনটা করা আছে। আমি আইড্রপারটা ধরে যদি শুধু এইটার উপরেও ক্লিক করি, ও অটোমেটিক্যালি সিলেক্ট করে নেবে যে এটা একটা ফিল কালার। নিচের যে কালারটা যেটার উপর রেখে আমরা ড্রয়িং করবো, ও একটা ফিল কালার। পাশাপাশি ও কি কালার, কালার কোডে ওর নাম্বার কত কত আছে, ও এটা সাথে সাথে ধরে আপনার পুরো শেপটাকে ওই কালারে করে দেবে। এখন কন্ট্রোল থ্রি, কন্ট্রোল অল্টার থ্রি কি কাজে লাগবে? হাইড, আনহাইড। লেখেন যে কন্ট্রোল থ্রি হচ্ছে হাইড, কন্ট্রোল অল্টার থ্রি হলো আনহাইড। এখন হাইড আনহাইড কি কাজে লাগবে? হাইড আনহাইড হচ্ছে, আমি তো এই যে গাড়িটা এখন তৈরি করতেছি ড্রয়িং করে করে, এটার তো আমার একটা পার্টের কাজ শেষ। এখন এইটাকে হয় আমার কন্ট্রোল এক্স দিয়ে কাট করে রাখতে হবে, না হলে এটাকে কি করতে হবে, পাশে সরাই রাখতে হবে যে আমার এইটুকুর কাজ কমপ্লিট। এখন আমার এই শেপটা বানাইতে হবে। তো ওভাবে যদি আমি মুভ করে সরাই রাখি, যে এই শেপটাকে এখন সরাই রাখলাম, এখন আবার এইটাকে বানাবো, পরে কিন্তু আবার সবগুলোকে ধরে ধরে আমার সাজানো লাগবে, ওই জায়গায় তো বসানো লাগবে। নিচের অবজেক্টের উপরে যেমন নিচে আছে এই কালারটা যেটা আমরা অলরেডি তৈরি করছি, এইটার উপরে এই একটা শেপ আছে, এই একটা শেপ আছে, এগুলোকে কিন্তু আবার ওই জায়গাটাতে সাজাইতে হবে। তো আমি যদি হাইড করে রাখি, হাইড করলে কি হয়, এটা ডিলেট হয় না। এটা মানে
হাইডের বাংলা কি? লুকানো। এটা লুকানো অবস্থায় থাকে। আমি যদি আবার কন্ট্রোল অল্টার 3 দেই, ও আবার চলে আসে ফাইল সেভ করার আগ পর্যন্ত। ফাইল আমি কেটে চলে গেলাম, তখন কিন্তু আর হবে না। যতক্ষণ পর্যন্ত ফাইল সেভ না করলাম, ততক্ষণ পর্যন্ত ওইভাবে থাকছে। হাইট আর হাইট, এটাকে আমি যদি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেলি, এটা এখন কোথায় আছে? কন্ট্রোল এক্স মানে কি? কাট। কোথাও একটা কিন্তু এখনো পর্যন্ত আছে লুকানো। কন্ট্রোল এক্স দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডেও আপনি কন্ট্রোল এক্স দিয়ে কিছু কাট করার পর কন্ট্রোল ভি দিলে তো এটা ফিরে আসে, পেস্ট হয়। এখন যদি কন্ট্রোল ভি দেই, পেস্ট চলে আসছে। হাইটটাও এরকম, কন্ট্রোল 3 দিলেও হাইড হয়ে থাকবে, ডিলিট হবে না, লুকানো অবস্থায় থাকবে। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 3 দিলেও আবার ফিরে আসবে। এখন যখন আমরা মাল্টিপল শেপ নিয়ে কাজ করব, যেমন এই শেপটা আছে, এই শেপটার কাজ আমার কমপ্লিট। এই গাড়ির মধ্যে এই যে শেপটা, এটার কিন্তু কাজ আমার অলমোস্ট কমপ্লিট। এখন আমার উপরের এই শেপগুলো ক্রিয়েট করব। তো আমি যদি এখন এটার কাজ কমপ্লিট, আমি যদি এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি, এটা যদি কন্ট্রোল অল্টার 3 দিলে আবার ফিরে আসে, তাহলে আমি এটাকে হাইড করে রাখলে আমার জন্য কাজ করতে সুবিধা না? যে প্রথম পার্টের কাজ আমার শেষ, এখন আমি কি করব? এই শেপগুলোকে তৈরি করব। প্রথম পার্টের কাজ শেষ, শেপগুলো এটার পরে তৈরি হবে। এই শেপগুলো এখন এটার পরে তৈরি হবে, তারপরে ওইটা নিচে পড়ে গেছে, ওইটার উপরে তো এই শেপগুলো তৈরি হবে হিসাব অনুযায়ী। এই বডির যে পার্টটা আমি আগে তৈরি করছি, তার মানে ওইটা তো নিচে আছে, ওইটার উপরে হচ্ছে আমার এই শেপগুলো এখন তৈরি হবে। তো আমি কন্ট্রোল হাইড করে রাখছি, যখন আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে আবার আনহাইড করব, ওটা তো ওই সিরিয়াল অনুযায়ী আসবে, ও নিচে থাকবে। এখন আমি যে শেপগুলো তৈরি করবো, এটা এটার উপরে থাকবে। সেক্ষেত্রে আমার জন্য কাজ করার সুবিধা হয়ে গেল। একে তো কন্ট্রোল 2 দিয়ে আমি লক করছি, তার মানে এটা এখন নড়তেছে না। এটা যদি আনলক অবস্থায় থাকতো, এটার উপর ড্র করলে এটা কতবার নড়তো? এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক। সো কন্ট্রোল 2 এটাকে ফিক্সড করে ধরে রাখছে। এখন এটার এই শেপের কাজ হয়ে গেছে, কন্ট্রোল 3 দিয়ে প্রথম পার্ট আমি হাইড করে ফেললাম। এখন দ্বিতীয় পার্টের কাজ করব। সব কাজ শেষে আমি কন্ট্রোল অল্টার 3 দিয়ে যখন সবগুলোকে ফিরিয়ে নিয়ে আসবো, দেখবো যে আমার অবয়বটা তৈরি হয়ে গেছে। বোঝা গেল? যেমন আমি এখন এই পার্টটুকু তৈরি করব, আবার পেন টুলে যাই। এটা তো আমার স্ট্রেট লাইন। স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমি কি করব? কিবোর্ড থেকে শিফট প্রেস করব, শিফট। শিফট প্রেস করলেও একবার সোজা লাইনে যাবে। তা হাত এলোমেলো হলেও কোনো সমস্যা নেই, যে শিফট প্রেস করে ক্লিক করলাম, সোজা হয়ে গেছে একবারে। এই যে ক্লিক করলাম, এখানে ফিল কালার দেওয়া আছে, এই যতটুকু আমার দরকার এই রাখলাম। এখন আমরা কি জানি? আইড্রপার, আইড্রপার টুল ধরে যদি এই কালারের উপরে ক্লিক করি, ওই কালারটা দিয়ে দিল। এই যে আমার শেপটা তৈরি হয়ে গেছে। এখন আমি কি করবো? এটাকেও কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখবো। আবার এখানে গেলাম, পেন টুল, শিফট, শিফট প্রেস করে ক্লিক করতেছি। এখন এটা যদি পুরোটা আমার একবারে আসে, ভালো। না আসলে আমি দুইবারে করবো। একবারে চলে আসছে, এই যে রাখলাম, আইড্রপার ক্লিক করলাম, ওই কালারটা চলে আসছে। কন্ট্রোল 3 দিয়ে হাইড করে ফেললাম। পুরোটাই আমি একসাথে কমপ্লিট করি। তারপর যেমন এই যে পেন টুল, আমি জানি যে এখান থেকে আমার পুরোটাই স্ট্রেট লাইন, এখান থেকে এই পুরোটাই কিন্তু আমার স্ট্রেট। জাস্ট শিফট প্রেস করে আমি ক্লিক করতে করতে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত আমার কর্নার শুরু না হয়। এখন এখান থেকে আমি এই কর্নারটা যদি পুরোটা একসাথে পাই তো ভালো, যদি না পাই আমি দুইবারে করবো। তো কাছাকাছি চলে আসছে, আমি আর ইয়া করলাম না। কালার চলে আসছে কারণ ফিল অন করা। আবার শিফট ধরে এই পর্যন্ত আসলাম, এখান থেকে এই। এখন আইড্রপার ধরে ক্লিক করলাম, কালার চলে আসছে। এটাকেও কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দিলাম। এরপর আছে আমাদের চাকা। তো চাকার কাজটা আমার এখন পেন টুল দিয়ে আপনি চাইলে করতে পারেন, আমি চাইলে এখান থেকে এলিপস টুল দিয়েও করে ফেলতে পারি। এই একটা এলিপস নিলাম। এখন এটাকে আমি শর্টকাটে কিভাবে করতে পারি? এই এলিপসটা আছে এখন কি অবস্থায়? ফিল কালারে আছে। আমি জানি যে আমাদের চাকার কালার কি? ব্ল্যাক। তা আমি এখান থেকে কি করলাম? এটাকে স্ট্রোকে নিয়ে আসি। স্ট্রোকে নিয়ে এসে এটাকে একটু মাঝামাঝি অবস্থায় রাখলাম, স্ট্রোক লাইনটা। দেন এখান থেকে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দিই, ব্ল্যাক কালারের স্ট্রোক। এখন আমি এখান থেকে পাত বাড়াবো।
পাত বাড়াতে বাড়াতে আমি এই পর্যন্ত নিয়ে আসছি। এখন এটা কিন্তু এডিটেবল অবস্থায় আছে। সো এখনই এটা আমাদের কি করতে হবে, এক্সপ্যান্ড করে ফেলতে হবে। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, এক্সপ্যান্ড করলে ওটা পাত থেকে শেপে রূপান্তরিত। শেপ থাকলে সেটাকে আর এক্সপ্যান্ড করা লাগবে না, কিন্তু পাত থাকলে সেটাকে এক্সপ্যান্ড করে আমরা শেপে নিয়ে নিই। এখন আমার এখানে চাকা আর একটা আছে। আপনারা অবশ্যই পেন টুল প্র্যাকটিস করবেন, আমি এটাকে জাস্ট অল্টার প্রেস করে কপি করে এখানে নিয়ে আসি। এই হচ্ছে আমার মোটামুটি টোটাল কাজ। এখন এইগুলো যেগুলো করছি এটাকেও কন্ট্রোল 3 দিয়ে হাইড করলাম। এখন কি করছি এতক্ষণ, সব তো কন্ট্রোল 3 দিয়ে হাইড করা। আগে কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি এটাকে আনলক করলাম। এটা যে করতে হবে এমন কোনো নিয়ম নেই, আমি করলাম কেন, আমি এটাকে একটু সরাবো, মেইন দৃশ্যটাকে আমি সরালাম। এখন এই বরাবর তো প্রতিটা শেপ আমার সিকোয়েন্স অনুযায়ী হাইড করা। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 3 দিলে এই যে প্রথম আমার যে শেপটা ছিল এইটা, তারপরে এই দুইটা শেপ আমি ড্র করছিলাম, তারপরে ড্র করছিলাম এইটা, এটার উপরে আসছে চাকা। এই পুরো কাজটা আমরা কি দিয়ে করলাম, পেন টুল দিয়ে করলাম, কাস্টম। আপনাদেরকে যে প্র্যাকটিসের কাজগুলো দিয়েছে ওগুলো প্র্যাকটিস করবেন এইভাবে। আবার এখন যদি কন্ট্রোল Z দিই, পিছনে অবস্থা নিয়ে আসি, তাহলে এই যে আমরা পুরো গাড়িটা কিন্তু হুবহু যেমন ছিল গাড়িটা এমন ভাবে আমরা তৈরি করে ফেলছি। এই গাড়িটা সেম। তো এইটার প্র্যাকটিস আপনারা কিভাবে করবেন, প্রথমে এই শেপটাকে তৈরি করবেন, বা যেটা নিচে আছে, নিচে উপরে ম্যাটার করে না, প্রথমে এই শেপটাকে তৈরি করবেন। তারপরে এটাকে এলিপস থেকে দিলে তো এরকম কাস্টম হবে না, এটা আলাদাভাবে ড্র করে করে করতে হবে। সেইভাবে ড্র করে করে আহ, এটা আমি একটু করে দেখাই আপনাদের জন্য সহজ হবে তাহলে। যেমন আমি এটা কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। ফার্স্ট আমি কি করব, আমি এখান থেকে পেন টুল নিলাম, এই কালার অফ করে দেই। এই একটা কাজ আমার হয়ে গেল, আই ড্রপার ধরে এটাকে কালার দিয়ে আমি কন্ট্রোল 3 দিয়ে এটাকে হাইড করে ফেলবো। এরপরে আছে হচ্ছে আমার দুইটা চাক, মাঝামাঝি নিব, কারণ যখন আমি স্ট্রোকটা নিব তখন দুই দিক থেকে বাড়বে। ওকে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড, অল্টার, হাইট। এই টুলস গুলোতে তো আমরা আসি নাই, এই কাজটা এই টুলস গুলো থেকেও করা যায়। আমি আপাতত পেন টুল থেকেই দেখাচ্ছি। কালার চলে আসছে কারণ ফিল কালার অন করা। কন্ট্রোল 3 হাইট। এখন এখান থেকে আমরা কাজটা কিভাবে করব, এখান থেকে আমরা প্রথমে হচ্ছে ড্র করব এইটার একটা অংশ। এটা একটু একটু অংশ বেশি আমরা নিব, যেহেতু এই শেপটা, এই পিঙ্ক শেপটা পড়বে এই নিচের চকলেট শেপটার উপরে। তো এখান থেকে আমি একটু বেশি নিলেও আমার কোনো প্রবলেম নেই। এটা যে এক্স্যাক্টলি এরকমই হইতে হবে সেটাও কিন্তু না। যেমন আমি জানি যে এই পাশে যে শেপগুলো নিব, এই শেপটা পড়বে কিসের নিচে, এই শেপগুলো পড়বে কিন্তু হচ্ছে এই ব্লু কালারের যে বক্সের মতো যে শেপটা আছে এটার নিচে পড়বে।
তো এখান থেকে আমি জাস্ট এমনি নর্মালি এটার মধ্যে শুধু থাকলেই হইলো, এভাবে ড্র করে গেলাম। এই যে, বাট এখান থেকে আমাকে আবার পারফেক্টলি ড্রয়িংটা করতে, সো আমি এই এতটুকু নিলাম। নিলাম। আবার এখান থেকে, কারণ এই শেপটা তো ওই পিঙ্ক শেপটার নিচে থাকে, তো পিঙ্ক শেপটা যখন উপরে এসে পড়বে এটার নিচে কি আছে এটা কিন্তু আর দেখা যাবে না। তো আমি এখান থেকে আবার এই জায়গাটুকুকে আমি পারফেক্টলি আবার করব। এই হচ্ছে আমার শেপ, আমি একটা কালো কালার দিয়ে দেখাই। এইটুকু আমি ড্র করছি। এটা হচ্ছে আমার কোন কালারটা, এটা হলো আমার এই যে কালার। এখন এইটার তো অনেক জায়গায় ইমপারফেক্ট অবস্থায় আছে, এটা কেন? কারণ এই শেপটা তো আমার ওই শেপটার নিচে চলে যাচ্ছে। যেমন এই শেপটার কতটুকু অংশ আপনি দেখতে পাচ্ছেন, ওইটা তো চলে যাচ্ছে ব্লু শেপটার নিচে। সো এটা আমি লাস্টে গিয়ে আমি এটা সাজাবো। এখন আমি জাস্ট আপাতত এটা করলাম, এবং এটার কালার আছে কি, কালার আছে হচ্ছে এই কালারটা। আমি আইড্রপার ধরে এই কালার উপরে ক্লিক করছি, ওই কালারটা হয়ে গেছে। এটাকে আবার আমি কন্ট্রোল 3 দিয়ে হাইড করে রাখি। এখন আমার আরেকটু কাজ আছে, সেটা কি, এই যে কালারটা আছে এই কালারটার বাইরেও এখানে আরেকটা শেপ আছে, সেই শেপটাকে আমাকে মেক করতে হবে। পেন টুল নিলাম, এখান থেকে কালারটা এখান থেকে নিলাম ডার্ক, সো কন্ট্রোল 3। এখানে আবার এই যে শেপটুকু আছে এই শেপটুকুর কালারও কিন্তু ডার্ক, সো এটাকে আমার আলাদাভাবে ড্র করতে হবে। কন্ট্রোল 3 হাইড করে রাখতেছি সব। এখন আমার বাকি আছে শুধু এই পিঙ্ক যে এরিয়াটা আছে এটা। তো এটা আমি পুরোপুরি ড্র করব। এটা আমি কি করব, এখান থেকে পেন টুল নিলাম, এরিয়ার বাইরে চলে গেলে একটু জুম আউট করে নেবেন।
আমার পুরো শেপটা ড্র করা হয়ে গেল। আই ড্রপার ধরে আমি এই কালারটা দিলাম। এটা আমি এতক্ষণ ড্র করছি। এখন এটার বাইরেও আমাদের একটা শেপ আছে। এই যে নিচে থেকে এখানে যদি কন্ট্রোল 3 দেই, এইখানে আমাদের আবার একটা শেপ আছে। এই শেপটাও আমরা কাস্টম ড্রয়িং করব, কারণ আপনারা সবগুলো কাস্টম করবেন এই জন্য যে যত প্র্যাকটিস হবে তত আপনাদের জন্য ভালো। প্রথম প্রথম একটু বুঝতে সমস্যা হতে পারে, প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। এটাকে আমি আইড্রপার দিয়ে এই কালারটা করে দিই। সো মোটামুটি ভাবে আমাদের ড্রয়িং শেষ। আমরা ছোট ছোট অংশগুলো আপাতত বাদ দিচ্ছি, কারণ এটাও পেন টুল দিয়ে করা যায়। এটা পাত দিয়ে দিয়ে করা যায়, মানে এটা কোনো শেপ হবে না, জাস্ট একটা লাইন। লাইনের সাথে যদি আমি এই কালারের স্ট্রোক গুলো দিয়ে দিই, ওই অনুযায়ী চাইলে এটা করা যায়। তো আমি যদি এখন কন্ট্রোল অল্টার 3 দেই, এটাকে আগে সরাই, আমি কন্ট্রোল অল্টার, এগুলোকে সব কন্ট্রোল 3 দিয়ে হাইড করে কন্ট্রোল অল্টার 2 দিয়ে লক করলাম। দেখেন এই কাজটা কিন্তু আমি আর্টবোর্ডের মধ্যে করিনি, আর্টবোর্ডের বাইরে। কারণ আর্টবোর্ডের মধ্যে কাজ করাও আর্টবোর্ডের বাইরে কাজ করা ইলাস্ট্রেটরের সেম, একই জায়গায় কাজ। এখন এটা তো এলোমেলো অবস্থা, এখন এটাকে আমি সাজাবো। যেমন আমরা জানি এখান থেকে সব থেকে নিচে আছে কোন শেপটা, সব থেকে নিচে আছে হচ্ছে এই যে এই কালারের যে শেপটা, এইটা। তা আমি কি করলাম, সহজ শর্টকাটে কন্ট্রোল X কাট, কন্ট্রোল V, কন্ট্রোল V মানে তো পেস্ট, যে কোনো জায়গায় পেস্ট হবে। কন্ট্রোল B, কন্ট্রোল+B, এর পরে যে বি, এটা হচ্ছে পেস্ট ইন ব্যাক, এটা লিখে রাখেন। কন্ট্রোল B, পেস্ট ইন ব্যাক। আর কন্ট্রোল F, পেস্ট ইন ফ্রন্ট। তো আমি কন্ট্রোল X দিয়ে কাট করলাম। পেস্ট ইন ব্যাক করবো মানে একবারে সবার নিচে, সব থেকে পিছনে। ব্যাক মানে সব থেকে পিছনে আমি এটাকে পেস্ট করবো। যে কন্ট্রোল B দিয়ে দিলাম, ও একেবারে সবার নিচে চলে গেছে, সব লেয়ারের নিচে। এখন আমরা জানি কি যে তার উপরে আছে হচ্ছে এইটা। তো কন্ট্রোল X, কন্ট্রোল F, পেস্টিং ফন্ট, সবার উপরে নিয়ে আসলাম। এখন এটা তো আমি আমার ডিজাইন অনুযায়ী, ডিজাইনে আমার যেরকম আছে, ড্রয়িং এ যেটা যেভাবে আছে সেভাবে আমি করতেছি, তাই না? আবার আমরা কি জানি চাকা দুইটা আছে কোথায়, চাকা দুইটা আছে এইটার নিচে, আবার এইটার উপর। এই শেপটার নিচে আছে, এইটার উপরে আছে। তো আমি এটাকে ধরে কন্ট্রোল X আর কন্ট্রোল B যদি দিই, তাহলে ও পিছনে চলে যাচ্ছে, পেস্টিং ব্যাক হয়ে যাচ্ছে। সো চাকার উপরে এটা চলে আসলো, চাকাগুলো। দেন এখানে কি কি আছে, এখানে এই শেপটা এটার উপরে ছিল, এটা এটার উপরেই আছে। এই শেপটাও এটার উপরে ছিল, এটার উপরেই আছে। মানে এই শেপের উপরে, আবার এই শেপটার নিচে, এই দুইয়ের মাঝখানে তো এই শেপটা ছিল। দেখেন এইটার উপরে আবার এইটার নিচে, তো ওই অবস্থাতেই কিন্তু আছে। এরপর বাকি যেগুলো আছে সব ঠিক অনুযায়ী আছে। এখন যদি আমরা এগুলোকে ড্রয়িং করতাম, এগুলোকেও ড্রয়িং করা যায়। এগুলোকে আপনি চাইলে এই পেন টুল দিয়ে এখান থেকে এটাকে ধরলেন, এই অল্টার প্রেস করে কেটে দিলেন। এখন স্ট্রোক অবস্থায় আছে, স্ট্রোক অবস্থায় আসলে আইড্রপার দিয়ে এই কালারটাকে ধরবেন, বা এই কালারটাকে ধরবেন, কালারটা চলে গেল ফিলে।
আইড্রপার কালার পিক করতেছে কোথা থেকে? ফিল কালার থেকে। এখানে এই কালার গুলো কি অবস্থায় আছে? ফিল কালার অবস্থায় আছে, যেটা ফিলে নিয়ে যাচ্ছে। আমি ওখান থেকে সোয়াপ করলাম, সোয়াপ করার পরে এখন আমি আবার এই স্ট্রোক লাইনটাকে ধরলে এই স্ট্রোক, এই যে 1pt আছে, এটাকে যদি বড় করি ওই কালারটা কিন্তু আমি পাচ্ছি। এখন এখানে কোশ্চেন আছে যে এটা মাথা রাউন্ড নাই কেন? স্ট্রোকের অপশন আছে, সেটা আমরা দেখাবো সামনে। চাইলে এটাকেও আমি এখন এই যে এখান থেকে স্ট্রোকে যদি যাই, এখানে দেখেন এটা আছে কি অবস্থা, এখান থেকে শো করতেছে। আমি যদি মাথাটাকে রাউন্ড করে দিই, দেখেন দুই মাথাটা রাউন্ড হয়ে গেছে। এখন এটাকে ধরে আমি যদি এখান থেকে একটু একটু করে কমাই, তাহলে সেম একটা অবয়ব আমি পেয়ে গেলাম না? যে দুইটাকে পাশাপাশি রাখি, দেখেন তো একেবারে কাছাকাছি না, বড় ওইটার থেকে আরো শার্প। তো এটা কিন্তু আমরা চাইলে স্ট্রোক ইউজ করে তৈরি করতে পারি। আজকের যে হোমওয়ার্ক, সেটাতে আপনার এত ডিপে যাওয়ার দরকার নেই, জাস্ট এইটা তৈরি করবেন, এটা তৈরি করবেন, এই গাড়ি তৈরি করবেন যে স্টাইলে আমি তৈরি করলাম। আর বুঝতে কোনো সমস্যা হলে নেক্সট ক্লাসে আসার পরে আমি যত প্রবলেম হয় আমি আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নেই। কিন্তু আজকে আমরা শিখলাম পেন টুল, শেপ মেক করা, স্ট্রোক শিখলাম, কালার পিকার শিখলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট, আইড্রপার টুল। আর শিখলাম কি হাইট আনহাইট, তারপরে হলো পেস্টিন ফন্ট, পেস্টিন ব্যাক। এগুলো নিয়ে আজকে একটু পড়াশোনা করবেন, কারণ এগুলো সবই পড়াশোনার বিষয়। এগুলো শুরুর দিকে আপনাকে একটু মুখস্থ করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। এমন না যে আজকে গিয়ে রেখে দিলাম, কালকে গিয়ে আবার একটু বসলাম। এখন গিয়ে বসলে যেটা যতটা সহজ হবে, কালকে গিয়ে বসলে কিন্তু আবার অতটা সহজ হবে, একটু অনেক কিছু আমরা ভুলে যাবো। তো যার কারণে আজকে গিয়ে এটা নিয়ে পড়াশোনা করবেন, কালকে একটু ড্রয়িং করবেন, এবং ড্রয়িং করে আমাদের এই যে মেসেঞ্জার গ্রুপটা আছে ফেসবুকে, এখানে কে কে আছেন আমি দেখতেছি। এই যে দেখেন স্যার আছেন, আমাদের এখানে স্টাফ আছে, আমি আছি, এটা মনে হয় আপনি, তারপর হচ্ছে অন্য একটা স্টুডেন্ট আছে আমাদের, আর এই আপনিও কিন্তু আছেন। তো নর্মালি একটা ছবি যেভাবে পোস্ট করে বা কাউকে পাঠায়, ওইখানে আপনি আগে কি করবেন, সবার তো কম্পিউটারে ফেসবুক অবশ্যই আছে। তো কাজ, আমরা এটা এটা কমপ্লিট হয়ে গেল, এখন আমি এটা জমা দিব কিভাবে? এই যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি ফাইল থেকে যাব কোথায়, এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে আমি ধরে নিলাম যে ডেস্কটপে আমি এটা সেভ করছি, এখান থেকে জেপিজি আছে, অবশ্যই ইউজ আর্টবোর্ড, দেন এক্সপোর্ট। এক্সপোর্ট করে ওকে করলে আমি কিন্তু আমার ডেস্কটপে আমার ড্রয়িংটা দেখতে পাবো। তুমি কোথাও একটা আসছে, এই চলে আসছে, যাই হোক, এইভাবে ছবিগুলো আমরা জমা দিই গ্রুপে। এবং এটা আপনি যখনই জমা করবেন তখন কিন্তু বোঝা যাবে যে আপনি কতটুকু কাজ করতেছেন। কারণ যদি আমরা দেখি যে রাত 10টার সময় আজকে জমা পড়ছে এরকম দুইটা কাজ, তাহলে ধরেই নেওয়া যাবে যে আপনি এখন গিয়ে ট্রাইটা করছেন। আর কালকে ক্লাস নাই, পরশুদিন বিকালে ক্লাস, পরশুদিন বিকালে ক্লাসের আগে দুপুর 2টার সময় জমা পড়ছে, তাহলে ধরেই নেওয়া যায় যে আপনি এটা নিয়ে হয়তো ক্লাসের আগে একটু কাজ করছেন। এই আজকে থেকে এই যুদ্ধটা সম্পূর্ণ আপনার। না পারলে কোনো সমস্যা নেই, না পারলে ক্লাসের ভিডিও আছে, ভিডিও দেখবেন। আসার পরে নেক্সট ক্লাসে আসার পরে প্রয়োজনে নতুন কোনো টপিকে ক্লাসই হবে না, আপনাকে এই টপিকে আমি আবার ক্লাস নিব। কিন্তু এটাকে স্কিপ করে এই যে এলিমেন্টটা আমি তৈরি করলাম, এই যে একটা গাড়ি বা এই যে একটা, এটাকে বলে কি যেন বলে যায়, একটা খাবার, এটাও কিন্তু এলিমেন্ট হিসেবে বিক্রি করা যায়। এই এলিমেন্টটা তো আরেকজনের, আমি ছবি নিয়ে আসছি, এই এলিমেন্ট গুলো বিভিন্ন স্টক মার্কেটে বিক্রি হয়, মাইক্রো স্টক মার্কেটে, যেখানে ওয়েবসাইটে আপনি এগুলো ফাইলগুলো রেখে রেখে জাস্ট আপলোড দিয়ে রেখে দেবেন, ইউটিউবের মতো ভিউ হবে। ইউটিউবে যখন ভিউ হলে আর্নিং আসে, এটা অটোমেটিক ডাউনলোড হবে, ওখান থেকে আপনি আর্নিং করবেন। এটাকে বলা হয় মাইক্রো স্টক। হ্যাঁ, এবং আমার গোটা একটা টিম কিন্তু শুধু এই মাইক্রো স্টকের জন্য কাজ করে। মাইক্রো স্টক, এটা দেখাবো কোথায় মাইক্রো স্টক কিভাবে কাজ করে। ওই যে আমি আপনাদেরকে প্রথম দিন এসে আমার প্রোফাইল দেখাচ্ছিলাম গুগলে সার্চ করে, ওগুলো ওভাবে র্যাঙ্কে আসার কারণ হচ্ছে আমার মাইক্রো স্টক। কারণ আমার মাইক্রো স্টকে এই প্রোডাক্টগুলো অনেক বেশি বিক্রি হয়। তো যখন কোনো প্রোডাক্ট বেশি বিক্রি হয়,
সেই প্রোডাক্টের ওনার কে এটা ওই সাইট খুঁজে খুঁজে বের করে। তখন সেই ওনারদের প্রোফাইল গুলোকে গুগলে ওরা নিজেরাই র্যাঙ্ক, যাতে আপনি একজন ক্লায়েন্ট হিসেবে এসে যেন আপনি আমাকে খুঁজে পান। ওই জন্যই কিন্তু ওই যে ওই দিন আমি আপনাকে দেখালাম যে 17 লক্ষ রেজাল্টের মধ্যে আমার প্রোফাইল দেখা যাচ্ছে। এটা একদিনে হয় না, এটা 3-4 বছর ওই প্রোডাক্ট গুলো র্যাঙ্ক হতে হতে যে সাইট গুলোতে র্যাঙ্ক হয় ওই সাইট সবগুলো আমার। তো আমার সাইট গুলো র্যাঙ্ক হতে হতে একটা সময় গিয়ে হচ্ছে আমাদের প্রোফাইল গুলো র্যাঙ্ক অ্যাজ এ ওনার হিসেবে, বুঝা গেল? তো এখন আমি যদি আপনাকে এটা স্কিপ করে যাই যে না এটা শেখার দরকার নেই, সহজে একটা টুল শিখ, সেটা দিয়ে কিন্তু আপনি কাজ করতে হবে। আপনাকে সিকোয়েন্স অনুযায়ী যেতে হবে। আজকে এই পর্যন্তই। আর কোয়েশ্চেন করবেন। ও ট্রান্সপারেন্সি এটা না, এটা দেখাচ্ছি, এটার রেকর্ডটা শেষ করি। 1 মিনিট একটু রেকর্ডটা শেষ করি।